প্রিয় বন্ধুগণ, ইসলাম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা শিক্ষা দিয়েছে। বলা হয়েছে আত্মহুরু শাত্রুল ইমান, বা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের একটি অংশ। ইসলামী জীবনবিধানে মানব জীবনের সকল দিকের উল্লেখ পাওয়া যায়, এজন্য যে ইসলাম মানবতা এবং সভ্যতার ধর্ম। ইসলামের সব কিছুরই বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে শিষ্টাচার, ভদ্র ব্যবহার, সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সকল বিষয়ের দিকে নির্দেশনা রয়েছে ইসলাম, যাতে একজন মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কেননা ইসলামের শিক্ষা হলো সভ্যতা, নৈতিকতা ও মানবতাবোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেহ, আমাদের পোশাক, আমাদের চরিত্র সবগুলোকে সুন্দর করতে বলেছেন। একটি হাদিসের মধ্যে রয়েছে জামিআত তিরমিজির মধ্যে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। নাজিফুন ইউহিব্বুন নাযাফা, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারম, তিনি আল্লাহ তাআলার ব্যাপারে হাদিস বলা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে দয়ালু, তিনি দয়াশীলতা পছন্দ করেন। জাওয়াদুন ইউহিব্বুল জুওয়াদ, তিনি দানশীল, আল্লাহ তাআলা দান করাকে পছন্দ করেন। মানুষকে দান করতে হবে। আজকে মানুষ তো শুধু বস্তুবাদের কারণে ভোগবিলাসিতা, নিজে ভালো তো আমি ভালো আছি না, ইসলাম এটা বলে না। ইসলাম বলে যে নিজে ভালো ভালো, কিন্তু অপরকে ভালো রাখা সবচেয়ে ভালো। মেকিং আদার পিপল হ্যাপিনেস ইজ দ্য সুপার হ্যাপিনেস। মানুষকে ভালোবাসা এটা সবচেয়ে ভালো, মানুষকে সাহায্য করা এটা সবচেয়ে ভালো। তো আজকে তো কারোর প্রতি কোনো লায়াবিলিটি নেই বিশ্বের মধ্যে, আমরা দেখতেছি। অথচ ইসলাম বলছে যে তুমি তোমার ভাইকে সাহায্য করো। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, তুমি তোমার ভাইকে যতক্ষণ সাহায্য করবে, আল্লাহ তোমাকে ততক্ষণ সাহায্য করবেন। এটাই তো হবে ইসলাম। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের বাড়িঘর সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। দেখেন, ইহুদিরা হচ্ছে সবচেয়ে ডাস্ট একদম জাতি। ইহুদি, তাদের মন মগজ, তাদের বিশেষ করে তাদের অন্তরাত্মা অপরিচ্ছন্ন। তো অমুসলিমরা বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তাদের, যেমন অমুসলিমদের অনেক দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপের অনেক দেশ, আমেরিকার দেশ, জাপান, ফিলিপিন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু যারা নন মুসলিম, এই নন মুসলিমদের অন্তরটা তো একদম দূষিত। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রয়েছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, শিরকের রোগ, অশ্লীলতার রোগ, হারামের রোগ, গানের রোগ। এই রোগগুলো তো তাদের মধ্যে আছে। এই রোগগুলো থাকার কারণে তারা নিজেরাই একটা অশান্ত হয়ে গেছে, আনস্টেবল, তারা নিজেরাই অস্থির মুসলিমরা। তো ইসলাম মানুষকে শুধু তার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে না, তার সুন্দর একটা